হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ভিউয়ার্স। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা কিছু ক্লায়েন্টের কোশ্চেনও আছে, আর কোশ্চেনটা আমার কাছেও একটা বড় উত্তর রয়েছে। তো সেটাকে ভাবলাম চলো আর একবার একটা ভিডিও করা যাক। তো লাস্ট অগস্টে, তার আগেও কিছু বছর ধরে এই ধরনের জিনিসগুলো খুব সোশ্যাল মিডিয়ার জন্য সামনে চলে এসছে। এই যে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো, ঠিক আছে, বিভিন্নভাবে তোমরা রিল দেখছো, একটা একটা অ্যাপ্লাই করতে থাকছো। এটার একটুখানি ভালো মন্দ দুটো সাইডই আছে। কারণ ম্যানিফেস্টেশন টেকনিক হঠাৎ করে একটা ইউজ করে ফেললাম, এবং যেটা ম্যানিফেস্ট করছি সেটা নিজের জীবনে আদৌ প্রয়োজন কি না সেটা এক বছর পরে মনে হতে পারে যে যেটা আমি ম্যানিফেস্ট এক বছর আগে করেছিলাম সেটা আমি ভুল ম্যানিফেস্ট করেছিলাম। তো সেইখানে একটু গাইডেন্সের প্রয়োজন হয়ে থাকে। এখানটা একটুখানি নোটিস করবে। এবার আসি যে কোশ্চেনগুলো এসছে তার উপরে উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে আমি যে মতটা প্রকাশ করব সেইখানে অনেকে দ্বিমত থাকতে পারে, তো আপনাদের কাছে সরি। আমি আমার ব্যক্তিগত সমস্ত এতদিনের যা কিছু অভিজ্ঞতা এবং যা কিছু ইউনিভার্স থেকে আমার চ্যানেলাইজ হয়, আমি ঠিক সেটাকেই প্রেজেন্ট করছি। কারণ আমি এখানে কারোর কোনো বই খাতা কোনো কিছুর কথা আমি এখানে বলছি না। আমি টোটালটাই কোনো সংস্থা কোনো বই থেকে পড়া বা কিছু না, আমার টোটালটাই আমার সাথে ইউনিভার্সাল কানেকশানের জন্য যে ব্যাখ্যা আমি পেয়েছি সেটাই আমি, যেহেতু আমি প্র্যাকটিক্যালি যেটা ব্যাখ্যা পেয়েছি এবং আমার জীবন প্রচুর টালমাটালের মধ্যে থেকে আমি যা কিছু শিখেছি তার থেকে যে ব্যাখ্যা আমি তোমাদের, সেটাই আমি এই ভিডিওটাতে রেকর্ড করার চেষ্টা করছি। কিছুটা আজকে হবে একটা সাবজেক্ট নিয়ে, একটা টপিক নিয়ে, একটা সাবজেক্ট নয়, একটা টপিক নিয়ে। তো আমরা তো ইউনিভার্সের কাছে ম্যানিফেস্টেশন টেকনিক তো করছি, তো টেকনিকগুলো সাকসেস হচ্ছে কি করে, বাট টেকনিকগুলো সাকসেস হয় না কেন? এখানে একটা ব্যাপার হচ্ছে যে আগে বুঝতে হবে যে ম্যানিফেস্ট করছি সেটা কি ম্যানিফেস্ট করছি, ইউনিভার্স তোমাকে কেন দেবে, এবং যদিও বা দেয় তুমি সেটাকে মেনটেন করার ক্যাপাসিটি তোমার কাছে আছে কিনা। এটার জন্য আমি একটা ছোট তোমাদেরকে প্রথম একটা গল্প বলবো, তারপরে এই ভিডিওটা অনেক বড় হবে, যাদের ধৈর্য আছে তারা দেখো, তা না হলে চলে যেও, আর্ধেক দেখে বিচার করবে না, ঠিক আছে? যেটা বলতে চাইলাম, ধরো সাপোজ তুমি পড়াশুনো শেষ করেছো, আমি কিন্তু একটা উদাহরণ বেসে বোঝানোর চেষ্টা করছি যেটা তোমরা তোমাদের মতন করে বুঝবে, ঠিক আছে? ধরো তুমি পড়াশুনো শেষ করেছো এবং নিজে একটি ভালো চাকরি বাকরি পেলে। তো দেখবে পড়াশুনো শেষের পরে আমরা কিন্তু ইউনিভার্সের কাছে সে যে যাকে বিশ্বাস করে, কেউ ভক্তিমার্গে কোনো দেবদেবীর ওপরে বিশ্বাস করে তাকে স্মরণ করে, ঠিক আছে, মোট কথা আমরা ওপর দিকে তাকিয়েই কিছু একটা কাউকে কোনো একটা এনার্জিকে স্মরণ করি। হ্যাঁ, সেটা সে দেবতাদের হতে পারে, দেবদেবী হতে পারে, ভগবান হতে পারে, পরমাত্মা হতে পারে, ঈশ্বর, আল্লাহ, মানে যে কোনো ধর্মের রিজাস, যে কোনো ধর্মের তারা কিন্তু যে এনার্জিকেই ডেকে থাকে না কেন, তাদের কাছে আমরা কিন্তু প্রে করে থাকি। ধরো সাপোজ যে এবার যেন আমি একটা ভালো চাকরি পাই, যেটাতে নাকি আমার খুব স্বাভাবিকভাবে সংসারটা চলতে থাকে। এবার সেইটা তো ম্যানিফেস্ট তো করে রাখলাম, ভালো কথা। এবার ম্যানিফেস্ট করার পরে দেখা গেল যে আমি 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে, 6 দিনের মধ্যে, যাই হোক, আমি চাকরিটা পেয়ে গেলাম, একটা কিছু আমার পছন্দ মতন পেলাম, বা চলে অ্যাডজাস্টেবল একটা ভালো কিছু পেলাম। এবার তোমার, আমি একটা খুব উদাহরণ দিয়েই বলছি, তোমার ধরো স্যালারি মাত্র 50,000 মতন মান্থলি। এবার তুমি সেইখানে গিয়ে ভাবছো যে পরিবারে, হ্যাঁ আমার সচ্ছলতা এসছে, আমার পরিবারে আর কোনো অভাব থাকবে না, আমি এই 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 কাজগুলোকে কমপ্লিট করতে পারবো, আমার যা মান্থলি ইনকাম আছে তাতে করে আমি আমার এইভাবে লাইফস্টাইলটা তৈরি করব, আমার এই শখগুলো পূরণ করব, আমি ঘুরতে যাব। দেখবে তার মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখতে থাকি আমরা, মানে যে স্বপ্নটা দেখে ফেললাম সেটা হয়তো মান্থলি 1,00,000 টাকা ইনকাম থাকলো তাহলে হয়তো পসিবল। তারপরে গিয়ে আমরা সেই স্বপ্নটাকে আবার ছোট করে ছোট করে ছোট করে 50,000-এর মধ্যে অ্যাডজাস্ট করি। তো আমাদের
চিন্তা ভাবনার না এই যে দিকটা, এটার কোনো শেষ নেই। মানে আমাদের ভাবনা চিন্তা স্বপ্ন এর কোনো শেষ নেই, ঠিক আছে? মানে 50,000 টাকা ফার্স্টেই যখন তুমি চাকরি স্টার্টিংয়ে পেলে, তখন তোমার যে যে ড্রিমগুলো পর 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 মনে হতে আরম্ভ করলো, ধীরে ধীরে তোমার বাড়িটা ছোট মনে হবে, বড় বাড়ি লাগবে, ধীরে ধীরে তোমার গাড়ি একটা লাগবে, গাড়িটা তারপরে ছোট মনে হবে, আর একটু বড় গাড়ি লাগবে, ধীরে ধীরে তুমি যে জামা কাপড়গুলো পরো একটুখানি ব্র্যান্ডে যেতে ইচ্ছা করবে। মানে আস্তে 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 স্প্রেড হতে থাকে, যেটা লাস্টে দেখা গেল যে সেটা তুমি 50,000-এ কভার করতে পারবে না। কিন্তু তোমার ড্রিমটা বড় হতে থাকে, কাটতে ছাড়তে কাটতে ছাড়তে কাটতে ছাড়তে 50,000-এর মধ্যে আমরা অ্যাডজাস্ট করলাম, দেখা গেল কিছু জমাতে পারলাম। আর এখনকার দিনে তো জমানোর প্রশ্নই নেই, টোটালটাই ইএমআই ধারে জীবন চলছে। তো সেখানে আবার আলাদা টপিক, সেটাই যাব না। তো আমরা ইউনিভার্সের কাছে পড়াশুনো করার পরে ভাইব্রেশনটা ছাড়লাম যে আমার একটি চাকরির বিশেষ দরকার। ইউনিভার্স তোমাকে চাকরি দিল, দেওয়ার পরে গ্র্যাটিটিউড জানানোটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। গ্র্যাটিটিউড জানানো মানে তুমি ইউনিভার্স যে তোমাকে জিনিসগুলো দিচ্ছে, সেই জিনিসগুলো দেওয়ার জন্য তোমার জীবনে যে পোর্টালটা ওপেন হয়েছে, সেই পোর্টালটাকে তুমি অ্যাকসেপ্ট করলে। বোঝাতে পারলাম কথাটা? ইউনিভার্সের মধ্যে যে ভাইব্রেশনটা ছাড়বে, সেই ভাইব্রেশনটাই তোমার কাছে রিটার্ন হবে। এতদিন তুমি পড়াশুনো করেছো, তুমি যোগ্য হওয়ার চেষ্টা করেছো, যোগ্য হওয়ার জন্য তুমি ইউনিভার্সের কাছে ভাইব্রেশন ছেড়েছো। এইবার তোমার ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে তুমি সেখানটাতে নিজেকে যোগ্য মনে করছো, এবং তোমার যোগ্যতা অনুযায়ী তুমি ইউনিভার্সের কাছে একটা জব চাইছো, যেটা নাকি তোমার লাইফকে সিকিওর করবে। তো যখন তুমি এই জবটা চাইলে, তখন গিয়ে দেখা গেল কি যে ইউনিভার্স তোমাকে জবটা দিল। এবার এই যে দেওয়াটা, এই যে ইউনিভার্স দিতে আরম্ভ করলো তোমাকে, এটা একটা পোর্টাল তোমার জীবনে ওপেন হলো। তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ ইউনিভার্স দিল, এবং ঠিক সেই পয়েন্টের থেকে তোমাকে কিন্তু গ্র্যাটিটিউড জানাতে হবে ইউনিভার্সকে। সেটা তুমি যেভাবেই জানাও, কেউ আমরা যেমন মেডিটেশনের মাধ্যমে গ্র্যাটিটিউড জানাই, অটোমেটিক সারাদিন ধরে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে থাকি, কারণ প্রচুর বিপদ থেকে বাঁচায় ইউনিভার্স আমাদেরকে। সেগুলো যারা বুঝতে পারে না, চোখটা খুলে যায়, তখন কিন্তু আমরা কন্টিনিউ গ্র্যাটিটিউড জানাতে থাকি। আর গ্র্যাটিটিউড জানানো মানে এই যে চ্যানেলটা তৈরি করলো ইউনিভার্স, যে তোমাকে দেওয়া এই পোর্টালটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আমি কি বোঝাতে পারছি, নাকি কোনো খাতা পেন নেব? যাই হোক, নিয়ে বসিনি খাতা পেন, এটা দরকার ছিল। তো ইউনিভার্স কি করলো, পোর্টালটা ওপেন করলো। পোর্টালটা কি ওপেন করলো, যে এবার থেকে আমি মানে ইউনিভার্সের থেকে ইউনিভার্স যা কিছু দিচ্ছে সেটা আমি রিসিভ করতে পারছি। তো ইউনিভার্সাল যে এনার্জিটা, সেই এনার্জিটা তোমার কাছে যখন দিচ্ছে কিছু, তখন তুমি দেখা যাচ্ছে, আশা করছি, ইউনিভার্সাল যে এনার্জিটা তোমার কাছে দিচ্ছে, যে পোর্টালটা ওপেন হলো তোমাকে দেওয়ার জন্য, সেইটা যখন ওপেন হলো না, তখন আমাদের এইখানে বসে গ্র্যাটিটিউড জানানো উচিত। এবার গ্র্যাটিটিউড কিভাবে জানাবে? কেউ ভক্তিমার্গে সন্দেশ দিয়ে গ্র্যাটিটিউড জানায় পুজো করে, কেউ অটোমেটিক্যালি গ্র্যাটিটিউড জানাতে চায়। এইখানে আমি ভাগ করব না, কিন্তু সন্দেশ মিষ্টি লাগে না, কিছুই লাগে না, কিছুই লাগে না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানানোর জন্য। ইউনিভার্স এমনিই তোমার ভাইব্রেশন বোঝে। তো তুমি যখন নিজের অন্তর থেকে তুমি ধন্যবাদ জানাবে, সেটাই কিন্তু এইখান অবধি পৌঁছায়, আদার্স কিন্তু কোনো কিছুই পৌঁছায় না, ঠিক আছে? ইউনিভার্সের যে এনার্জি কিছু খায় না, ফুল জল লাগে না এনার্জির, ঠিক আছে? তো সেইটা আলাদা ব্যাপার, সেটা তুমি যখন ফুল জল সন্দেশ দিয়ে পুজো দিচ্ছ, তখন ইউনিভার্স ফুল জল সন্দেশ দেখে না, তোমার যে ভাব, ঈশ্বরের প্রতি যে ভক্তি, এবং তোমার যে মানে কি বলবো, সমর্পণ, সেই যে তোমার যে এনার্জিটা তৈরি হয়, সেইগুলো মিলিত হয়ে তোমার সেই এনার্জিটা ইউনিভার্সের কাছে পৌঁছায়। বোঝাতে পারলাম? তো ইউনিভার্সের কাছে এনার্জিটা পৌঁছালো,
যে তুমি যতবার তোমাকে কিছু দিল ইউনিভার্স, ততবার তুমি গ্র্যাটিটিউড জানালে। এই গ্র্যাটিটিউডটা এতটাই ইম্পর্টেন্ট জিনিস যে এই পোর্টালটাকে তোমার সাথে কানেক্ট রাখতে হেল্প করে। ঠিক আছে, তো সেটা শুধু ইউনিভার্স নয়, তোমাকে জীবনে যেই কিছু তোমাকে দিক, সেটা যেভাবেই দিক। ধরো আরও একটা কথা খুব সহজে বললাম, ধরো কেউ তোমাকে খুব জল পিপাসে পেয়েছে, এক ঢোক জল দিল এসে, তাকে মুখেও বলতে হবে এবং মনে মনেও গ্র্যাটিটিউড জানাতে হবে। অনেকেই ইগোর জন্য মনে মনে গ্র্যাটিটিউড জানায়, মুখে বলে না, কিন্তু সেখানে মুখে বলে কি বলে না সেটা কথা না, তার যে ইগো হয় না, সেই ইগোটা ইউনিভার্স কালেক্ট করে। ঠিক আছে, তো ভাইব্রেশন কানেক্ট করে, তুমি কাকে মুখে বললে কি না বললে সেইগুলো নয়, তোমার ইগো থাকলে ইগোটাই ইউনিভার্স দেখবে যে তোমার ভিতরে এখনও ইগো রয়েছে। ততক্ষণ তোমার মানে কি বলবো, এগুলো মানে শ্যাডো ওয়ার্ক বাকি থাকে, আমরা বলি আমাদের ভাষায়। তো বিষয়টা হচ্ছে যে তুমি যে চ্যানেলটা ইউনিভার্স তোমাকে পোর্টালটা ওপেন করলো গ্র্যাটিটিউড জানালে। এইবার আসি যে যেটা বলতে চাইছিলাম আজকে, যে জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর কি, সেটা হচ্ছে যে এই যে ইউনিভার্সের মধ্যে না দুটো এনার্জি থাকে, সেটা হচ্ছে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। এইবার আমরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা ধরে বা তারও বেশি সময় ধরে শুধু বেশিরভাগ টাইম নেগেটিভ এনার্জিকেই রাখতে থাকি। কিভাবে রাখতে থাকি? আজকে বাসটা পেলাম না, আমার গাড়িটা কেনা হলো না, আজকে অমুকটা আসার কথা ছিল হলো না, মানে এত নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্স ইউজ করি যেটা নাকি ইউনিভার্সের কাছে ভাইব্রেশনটা পৌঁছোই নেগেটিভভাবে। বলতে পারলাম যে সাপোজ ধরো তুমি ভাবলে এইবারে পুজোয় তোমার 4টে কাপড় 4টে জামা কিনতে হবে, সেখানে তোমার 3টে হলো, তো তুমি 3টের জন্য খুশি না হয়ে 4টে হলো না বলে দুঃখী হলে, তো তাহলে তোমার এই যে পুজোর যে মার্কেটিংয়ের নিট ফল কিন্তু নেগেটিভ। মানে তুমি ওই 3টে জামা নিয়ে খুব আনন্দ করে স্যাটিসফাই হওয়ার সাথে সাথে তুমি ওই যে একটা জামা যেটা হয়নি সেইটার দিকে তাকিয়ে বসে রয়েছো, মানে সেইখানে এনার্জিটা তোমার ব্রেক করে দিল। বুঝতে পারলাম কথাটা? তখন কি হয়, তখন ইউনিভার্সের কাছে ওইটা চ্যানেলাইজ হয় যে তুমি ওই যে আর একটা পছন্দ করা জামা সেইটা তুমি পাও না। ঠিক আছে, কারণ কি, তুমি নিজে ভেবে দেখো যে এর থেকে তুমি যে 3টে জামা পেয়েছো সেইটার গ্র্যাটিটিউডটা তুমি জানাতে ভুলে গেছো, আনন্দ করেছো কিছু সময়, কিন্তু সেইটার ভাইব্রেশন এটার থেকে কম ছিল। আজকের কথাগুলো না একটু স্পিরিচুয়াল লেভেলের কথা, মানে যেটা বেরোচ্ছে মুখ দিয়ে, তো সেটা যারা বুঝতে পারছো, কখনো যদি বুঝতে না পারো, মনে হয় আমার কাছে জিজ্ঞাসা করতে পারো, আমি এর জন্য কোনো আলাদা করে টাকা পয়সা নিই না। তো সরি, তো যে জিনিসটা আমাদের কাছে এলো না সেইটা নিয়ে আমরা ভাবি বেশি, যে জিনিসগুলো আমাদের কাছে এসেছে সেইটা নিয়ে আমরা ভাবি কম, যে জিনিসগুলো আমাদের কাছে এসেছে সেটা নিয়ে আমরা ভাবি কম, আর যেটা আসেনি সেটা নিয়ে ভাবি বেশি। তো অটোমেটিক যেটা পাইনি আমি সেই ভাইব্রেশনটা বেশি পৌঁছাতে থাকে ইউনিভার্সের কাছে, আর যে যে জিনিসগুলো পেয়েছি সেগুলো নিয়ে গ্র্যাটিটিউড জানাতে ভুলে যাই, আর এই ভুলে যাওয়ার জন্য এই ভাইব্রেশনটা কমে যায়। আর যখনই তোমার এই ভাইব্রেশনটা হাই হয়ে যাবে না, তখনই পাইনির খাতাকে ভর্তি হতে থাকবে, এই পাইনি ওই পাইনি সেই পাইনি, পেয়েছো কি পাইনি সে পরের কথা, তোমার মাইন্ডটা ব্লক হয়ে যাবে এই পাইনির খাতাতে, আর কি কি পেয়েছো প্লাসের খাতাটা ছোট হতে থাকবে। এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম হয়তো বা, মানে তোমরা বুঝতে পারলে কি না জানাবে, হ্যাঁ মেসেজে জানাবে,
ভিডিওর মেসেজ করবে যে আরেকটু ক্লিয়ার করে এই পয়েন্টটা বুঝতে পারছি না বা জানানোর জন্য, বা যা কিছু তোমাদের কোনোটা যদি এরপরেও কোনো ব্যাখ্যা থেকে থাকে সেটা জানাবে, ঠিক আছে? তাতে ভালো লাগবে আমার। তো পেয়েছি, সেই আনন্দের সাথে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো, অন্তর থেকে মানে ঈশ্বরকে ধন্যবাদ জানানো, এই যে ভাইব্রেশনটা হালকা। আর পাইনি, অমুকটা হয়নি, অমুকটা হলো না, অমুকটা হবে না, হবে না তো খুবই সাংঘাতিক একটা কথা, তো বাজে কথা আর কি। তো এই যে কথাগুলো, এই ভাইব্রেশনটা আমাদের জীবনে এত বেশি হেভি হয়ে যায়, সেই হেভিনেসটা মানে বেশি থাকে এবং আমরা চ্যানেলাইজ করতে থাকি। এবার ইউনিভার্স বোঝে শুধুমাত্র এনার্জি ভাই, আর কিছু বোঝে না। ইউনিভার্স বোঝে শুধু এনার্জি, তুমি যে এনার্জিটা পৌঁছাবে সেই এনার্জিটা তুমি পাবে। এবার যদি তুমি মনে হচ্ছে যে তুমি গ্র্যাটিটিউড জানাচ্ছ, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছ, সেইখানে গিয়েও তুমি পজিটিভ রেজাল্ট পাচ্ছ না, তার মানে জানবে যে কোনো একটা টেকনিকে ভুল হচ্ছে, না হলে তোমার কার্মিক অ্যাকাউন্ট চলছে, তোমার কার্মিক অ্যাকাউন্ট এখনও পাস্ট কার্মা শেষ হয়নি। আর তা না হলে জানবে যে কেউ তোমার কোনোভাবে কারোর সাথে কার্মিক অ্যাকাউন্ট থাকাতে সে তোমার কোনো ক্ষতি করছে এখনও, যেটা তোমার এখনও ইউনিভার্সের কাছে হিসাব ক্লিয়ার হয়নি। সেইখানে আসে অ্যাস্ট্রোলজার, সেইখানে আসে হিলার, সেইখানে আসে হিলিং প্রসেস, সেইখানে ক্রিস্টাল, সেইখানে স্টোন, সেইখানে হলো প্রবলেমের জায়গা, আমরা কিওর করার জন্য ছুটতে থাকি। যদিও যদি প্রপারলি ইউনিভার্সকে শুধু পজিটিভ ভাইব্রেশন দেওয়া হয়, তাহলে কোনো স্টোন কোনো কিছুই লাগে না, ঠিক আছে? যদি 24 ঘন্টা আমরা শুধু পজিটিভ ভাইব্রেশনই ইউনিভার্সকে দিতে পারি। তো যখন এখানটাতে আমরা ফেল হই, তখন কিন্তু আমাদের বিভিন্নভাবে হেল্প লেগে থাকে, সেটাও ইউনিভার্সই করে। আবার সেই হেল্পটা পাওয়াটাও কিন্তু একটা ঈশ্বরের আশীর্বাদ, তো সেইখানেও কিন্তু গ্র্যাটিটিউড জানাতে হবে। আমি একটু ডেপথে যাচ্ছি এই মানে ভিডিওটাতে, যাদের বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে মেসেজ করবে, আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর যারা একটু স্পিরিচুয়াল তারা এই ভাইব্রেশনের কথাটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। তো একটা জিনিস আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলে থাকি, যেটা নাকি আমি খুব খুব মানে বুঝেছি যে হ্যাঁ, মানে আমার নিজের জীবন দিয়ে বুঝেছি আর কি। সেটা হলো যে ইউনিভার্স সৎ মানুষকে খুব পছন্দ করে, হেল্প করে। ঈশ্বর, ভগবান, দেবতা, আল্লাহ, জিজাস, এরা আমরা ছোট থেকে জেনে এসেছি সৎ, অনেস্ট এই ধরনের ব্যক্তিদের খুব পছন্দ করে এবং তাদেরকে খুব হেল্প করে। কিন্তু কলিযুগে দাঁড়িয়ে 100% তুমি যদি মনে করো যে তুমি মিথ্যে কথা বলবেই না, তুমি কোনোভাবে কোনো খারাপ কাজ করবে না, তাহলে তো ইউনিভার্স তোমার সাথে আছে। কিন্তু তুমি যদি মনে করো যে আমি কোনো মিথ্যে বলি না, আমি কোনো খারাপ কাজ কিছু করি না, আমি সৎ পথে আছি, কিন্তু আমি বোকা, মানুষকে অকারণে বিশ্বাস করি এবং আশেপাশের পরিবেশকে বুঝতে পারি না, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ইউনিভার্স 100% হেল্প করে না। সৎ থাকার সাথে সাথে বুদ্ধিমত্তার প্রয়োজন, বুদ্ধি ছাড়া ইউনিভার্সও হেল্প করে না ভাই, এটাও আমার একটা অভিজ্ঞতা। বোকা সৎ লোককে ঈশ্বরও হেল্প করে না। যে নিজেকে হেল্প করতে চায় ঈশ্বর তাকে হেল্প করে। আবার আসি ব্যাপারটাতে, যে নিজেকে হেল্প করতে চায় এই ব্যক্তি বহুদিন সৎ মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু খুব বোকা মানুষ, সবাই তাকে ঠকিয়ে নিয়ে চলে যায় এবং তাকে ইউজ করে বিভিন্নভাবে। ইউজ মানে তার ভাইব্রেশনকে ইউজ করে বিভিন্নভাবে। তার থেকে লোকে শুধু এনার্জিকে চুরি করে, মানে এনার্জি চুরি মানে আর্থিকভাবে হতে পারে, তাকে ফিজিক্যালি খাটাতে হতে পারে, খাটনি দিতে পারে, তাকে মেন্টালি প্রেশার দিয়ে তার থেকে কাজ নিতে পারে, যাই হোক অন্যের তোমার ভাইব্রেশন চুরি করে এই ব্যক্তির। ধরো তাহলে সেই ব্যক্তি
কখনো ইউনিভার্সের থেকে প্রপারলি হেল্প পায় না। ইউনিভার্স তাকে এই ট্রমাটা দিতে থাকে, তাকে তার সোলকে গ্রোথের জন্য, তার সোল যাতে গ্রোথ হয়। কীরকম গ্রোথ হয়? তার সোল যেন বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কতটা দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত, কখন দেওয়া উচিত, আর কিভাবে নিজেকে ব্যালেন্স করা উচিত। এই যে জিনিসগুলো, আর কাকে দেব না, আর কাকে দিলে পরে তার স্বভাব নষ্ট হবে তাই দেব না, কাকে দিচ্ছি আমি কিন্তু সে পঙ্গু হয়ে যাচ্ছে আমার দেওয়ার চোটে, সেটাও ইউনিভার্স কানেক্ট করে যে তুমি কাউকে হেল্প করছো কিন্তু তোমার হেল্পের জন্য একজন মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, সে কাজ করছে না। এখানে একটা উদাহরণ দিই। মেয়েকে নিয়ে গিয়ে স্কুলে বসি, তো একজন বৃদ্ধ দাদু, তো উনি আসেন, ওই যে পাঁপড় বিক্রি করতে আসেন। এবার সত্যি বলতে আমি কারোর হাতে চট করে খাই না, তো হেল্প করতে আসে সবাই, মানে সেই বৃদ্ধ মানুষ বলে, তা ওনার কাছ থেকে পাঁপড় নিয়ে সবাই খায়। এবার তো কিন্তু ওনার মেন প্রবলেমটা হচ্ছে উনি যে ব্যাগে যে জামা কাপড় পরে আসে না, তার থেকে দুর্গন্ধ বেরোয়, এবং তার যে ব্যাগটা প্রচণ্ড নোংরা একটি ব্যাগ, এবং দুর্গন্ধ বেরোয়। তা প্রথম দিন আমার কাছে এসে অনেকবার পাঁপড় সেল করতে চেয়েছেন উনি, তো আমি কি করেছি, দুটো নিয়ে সবাইকে দিয়ে দিয়েছি যে সবাই খাক। এবার আমি যেহেতু সবার হাতে খাই না, তো হট করে মুখে দিতে পারি না, সেটার কারণ আলাদা, সে আলাদা কোনো ব্যাখ্যা। তো এইটা ব্যাপারটা এরকম হতে তা আমি একদিন কি করলাম, যে উনি এসে রিকোয়েস্ট করছেন, কিন্তু আমি সত্যি বলতে পাঁপড় ভাজা বা বাইরের থেকে কিনে কম খাই না, বলতে গেলে খুব কম। তো সেখানে আমি কি করলাম, যে আমি ওনাকে 5 টাকা হাতে দিয়ে বললাম কি, পাঁপড় লাগবে না, তুমি অন্য কাউকে দিয়ে দাও, ঠিক আছে, আমি এখন পড়ছি, আমাকে ডিস্টার্ব করো না, বলে আমি সেই লোকটিকে 5টি টাকা দিয়ে দিয়েছি। একদিন দিলাম, দুদিন দিলাম, সপ্তাহে 1-2বার করে উনি আমার সামনে আসেন, এবং আসার পরে যখনই আমি বলি পাঁপড় নেবো না, আমাকে বলে যে তাহলে আমাকে 5 টাকা দাও, খাবো। সেটাও 1-2বার দিলাম। আমি দেখলাম যে মানুষটার স্বভাবটাই নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে কি করবে, ওই পাঁপড়ের ব্যাগটাও রেখে দেবে বাড়িতে, দিয়ে ভাববে যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি লোকের কাছে হাত পাতলেই আমাকে 5 টাকা করে দিতে থাকবে, 10 টাকা দেবে, কাজেই আর পাঁপড় বিক্রি কেন করব। তো আমি ওটা ব্যাপারটাকে আমার যখন মনের মধ্যে হলো যে আমার এই যে হেল্প করা না, এই হেল্প করাটার জন্য ওনার যে করে খাওয়ার ইচ্ছাটা সেটা চলে যেতে পারে, তো আমি হাতটা গুটিয়ে নিলাম, না আমি আজকে পাঁপড়ও খাবো না, আমি আজকে টাকাও দেবো না। এবার কেন খাবো না, এবার একদিন আমাকে এসে বলতে তুমি নিলে না কেন পাঁপড়, আমি যে তোমার কাছে কিছু না থাকতে পারে, কলের জলে ব্যাগটা তো ওয়াশ করতেই পারো, তুমি খাবার বিক্রি করছো এত নোংরাভাবে, আমি কি করে খাবো। তো লোকটি শুনলো। এইবার সেই ব্যক্তিগত লোকটির কাজ, লোকটি যে সেল করে খাবে তার জন্য তার যে মিনিমাম মেনটেনেন্সটা সে কীভাবে করবে সেটা তাকেই ভাবতে হবে, ঠিক আছে। বা আমি যদি তাকে হেল্প করে দিই না, সে একদিন হেল্প নেবে, দ্বিতীয় দিনও হেল্পের জন্যই অন্য কাউকে খুঁজবে। মানে তাকে বুঝতে হবে যে তার পাঁপড়টা কেন সেল হচ্ছে না, সেটা তার সোল পারপাস, আমার নয়। বলতে পারলাম কথাটা? তুমি হেল্প করতে পারো, সে খেতে পাচ্ছে না, তুমি খাইয়ে দাও তাকে, কোনো ব্যাপার না, কিন্তু পার্টিকুলার পাঁপড় ব্যাপারটাতে তোমাকে বুঝতে হবে যে তুমি তাকে কি বোঝাতে চাইছো। সে যদি বুঝতে না পারে তাহলে তার সেলটা কি করে হবে। আর তুমি যদি 5 টাকা করে 10 টাকা করে তাকে দিতে থাকো, সে তো ভিখারি হয়ে যাবে, সেলার আর থাকবে না, তো তার ভাইব্রেশন ডাউন হবে। তো সেইখানেও কিন্তু আমাদের কর্মা তৈরি হয়। শুধু করে হেল্প করে দিলাম, একেবারে যাকে তাকে হেল্প করতেই থাকলাম, দিমাগ লাগে, বুদ্ধি লাগে কর্মাকে বুঝতে। এই জন্যই আগের দিন বললাম না কথাটা, কর্মা অত সহজ জিনিস নয়। গেলাম আর হেল্প করলাম। আরেকজনে ধরো এলো, আসার পরে বলছে যে খিদে পেয়েছে, খাবো। বললাম তুমি সত্যি খাবে, তাহলে আমি কোনো ব্যাপার না, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, হ্যাঁ খাবো। টাকাটা দিলাম, ওই যে ওই দোকান থেকে খাও বলে টাকাটা নিয়ে চলে গেল। মানে সে গিয়ে সে গাঁজা খেলো না অন্য কিছু খেলো, সে আমি জানি না, কি হয়তো ভালো কিছুও করতে পারে, জানি না আমি। তো ব্যাপারটা হচ্ছে যার খিদে পেয়েছে তাকে বসে খাওয়াও, কারো কাজ নেই তাকে কাজ জোগাড় করতে হেল্প করো, ঠিক আছে। মানে
হেল্পটা এমনভাবে করো যাতে তার স্বভাবটা নষ্ট না হয়, তার জীবনের যা কিছু সে করে খাচ্ছে সেই জায়গাটা তার বুদ্ধি যাতে নষ্ট না হয়। তো এই যে বোকা ভালো, যেটা নিয়ে কথাটা আমি বলতে এলাম, বোকা ভালো জিনিসটাকে ইউনিভার্স সমর্থন করে না। তাদের জীবনে বহু প্রবলেম আসে, প্রচুর প্রবলেম আসতে থাকবে তাদের জীবনে, তাদেরকে সবাই ঠকিয়ে ঠকিয়ে নিয়ে চলেই যাবে। তো বোকা ভালো না, বুদ্ধিমান ভালো হতে হবে। কেমন বুদ্ধিমান, কেমন কি বুদ্ধিমান মানে এমন নয় যে এমন চালাকি করলাম যে অন্যকে ডাউন করার চেষ্টা করছি, সেটা নয়। বুদ্ধিমান ভালো হতে হবে মানে তোমাকে ব্যালেন্স করতে হবে, তোমাকে ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে এই লেসনটার কারণ বোঝানোর ব্যাপার, যে আমরা যে ম্যানিফেস্ট করছি, ম্যানিফেস্টেশন ফুলফিল হয় পজিটিভ এনার্জির কাছে। পজিটিভ কিছু ম্যানিফেস্ট করলেও যেমন পজিটিভিটি পাওয়া যায়, তেমনি যে ব্যক্তিটি নেগেটিভ এনার্জি নিয়ে চলে, সে যদি ইউনিভার্সের কাছে নেগেটিভ এনার্জির কাছে, ইউনিভার্সে নেগেটিভ এনার্জিও উপস্থিত আছে, সে ব্যাখ্যা কখনো আলাদাভাবে বলবো, সেই নেগেটিভ এনার্জির কাছে সে নেগেটিভ কিছু ম্যানিফেস্ট করে, সেটাও তার পূরণ হবে, কিন্তু তার কর্মার যে ঘোড়াটা সেটা পূরণ মানে কি ভর্তি হতে থাকে। ঠিক আছে, সে কিন্তু প্রচুর কর্মা তো তার তৈরি হয়ে যায়, তাকে সেটা পেও করতে হয় এবং অনেক গুণে পে করতে হয় সেটা। তো তুমি চাইছোটা পজিটিভিটির কাছে না নেগেটিভিটির কাছে, সেটা ইম্পর্টেন্ট জিনিস। তোমার ভাবনা চিন্তাটা পজিটিভ দিকে যাচ্ছে নাকি নেগেটিভ দিকে যাচ্ছে, সেটা বোঝার জিনিস। ঠিক আছে, এখানে একটা আরও বুদ্ধির ব্যাপার আছে। প্রথমে আমার জীবনে, আমার ছোটোবেলার দিকে, আমি কলেজ পাস করতে করতে আমি কি বলে পার্লারের কাজ শিখলাম, পার্লার করলাম। অনেকেই জানে আমার জীবনের কিছু ঘটনা, যদিও সেটার আসল তথ্য জানে না, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো পার্লার করলাম, তো আমি খুব ভালো মেকআপ আর্টিস্ট, আমি জানি আমার মেকআপ আর্টিস্ট, আমি তার খুব প্রশংসা পেয়েছি। কি টাকা নিতাম, কি পয়সা নিতাম, কি কত টাকা ইনকাম করেছি, সেসব আমার কাছে খুব একটা ম্যাটার করেনি, কিন্তু প্রশংসাটা আমার খুব ভালো লাগতো যে আমি খুব ভালো মেকআপ আর্টিস্ট, আমি খুব ভালো কাজ করি বা অন্যান্য কাজগুলো খুব ভালোভাবে করি। কিন্তু আমার সোল স্যাটিসফাই হতো না সেখানে। কেন সোল স্যাটিসফাই হতো না? কারণ আমি ওই কাজগুলো করতে করতেও অন্য কিছু খুঁজতাম। কি খুঁজতাম সেটা হচ্ছে যে তারপরে ধরো হ্যাঁ ঠিক আছে বিউটিশিয়ানের কাজ, কখনো তারপরে দেখা গেল যে আমি সেলার হলাম, মানে খুব ভালো শাড়ি সেল করতে আরম্ভ করলাম, শাড়ি সেল করলাম, কখনো জুয়েলারি সেল করলাম, কখনো ক্লে জুয়েলারি বানালাম, কখনো বিভিন্নভাবে যখন যেটা পেয়েছে সেটাই করতে থাকি। কিন্তু অন্যের হাত দিয়েই যদিও আমার ব্যবসা নষ্ট হয়েছে বিভিন্নভাবে, শত্রুর হাত থেকে, বিভিন্ন শত্রু থাকার জন্য আমাকে উঠতে দেবে না, সেজন্য তারা বহু কসরত করেছে, তাদের জীবনে মানে মেন পারপাসটাই ছিল আমি যাতে কিছু করতে না পারি। তারা জন্মেছেই ওই জন্য, আবার মরেও যাবে ওই ভাবতে ভাবতে, সে আর সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা তার কাজ। ব্যাপারটা হলো আমার যে এই যে বিজনেসগুলো হলো না, সেটা আমার কাছে একটা এতদিন থেকে মানে খুব খুব দুঃখের ব্যাপারটা ছিল যে হ্যাঁ আমি এই কাজগুলো করতে চাইলাম, কিন্তু প্রপারলি আমি কোনোটাই দাঁড় করাতে পারলাম না। আমার সোল সার্চিং কিন্তু চলছে, আমার সোল কিন্তু স্যাটিসফাই নয়। বিষয়টা হলো তারপরে যখন আমি ধীরে 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 এই রেকি শিখলাম, স্পিরিচুয়াল পথে হাঁটতে আরম্ভ করলাম, মানে এইভাবে যখন নিজের নলেজটাকে বাড়ানোর চেষ্টা করলাম বা অনেক কিছু ইউনিভার্সের থেকে চ্যানেলাইজ হতে আরম্ভ করলো সেই জার্নিটা কখনো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব যে কিভাবে আমার জীবনে এত বড় পরিবর্তনটা ঘটলো। তখন আমি বুঝলাম যে অন্যের হাত দিয়ে হয়েছে সেটা তার কর্মা, কিন্তু ইউনিভার্স আমাকে বারবার করে এটাই বোঝাতে চেয়েছিল প্রথম থেকে যে তুমি যে যে কাজগুলো করছো সেই কাজগুলো তোমার জন্য নয়। এই যে শাড়ি সেল করছি, জুয়েলারি সেল করছি, বিউটিশিয়ানের কাজ করছি, মানে মেকআপ আর্টিস্ট হচ্ছি, এই সব কাজগুলো আমার সোল পারপাস নয়। যখন আমি এটা বুঝতে পারলাম তখন গিয়ে আমি থ্যাঙ্কস গিভিং করা আরম্ভ করলাম, তখন গ্র্যাটিটিউড জানাতে আরম্ভ করলাম যে হ্যাঁ আর 5টা মানুষের মতন
আমি নই, আমি একটু আলাদা করে আমাকে ভাবতে হচ্ছে। আর ইউনিভার্স আমাকে স্পেশালি এটাই ভাবানোর চেষ্টা করছিল প্রথম থেকে, যে এই যে কাজগুলো তুমি চাইছো, করছো, করো, তুমি সাকসেস হও, কিন্তু তোমার কাজ এটা নয়, তোমার সোল স্যাটিসফাই এতে হবে না, কারণ তুমি জন্মেছো অন্য কারণে। ঠিক আছে, তো যখন এইটা বুঝতে শিখলাম যে হ্যাঁ, কেন আমার সোল স্যাটিসফাই হয়নি, আর ইউনিভার্স কেন আমাকে এগুলো, আর সত্যি কথা বলছি, ধরো একজন ভালো মেকআপ আর্টিস্ট হয়ে গেলাম, ভালো সেলার হয়ে গেলাম, প্রচুর টাকা ইনকাম করলাম, খুব হ্যাপি রয়েছি, তাহলে গিয়ে তো স্পিরিচুয়াল পথে তো আসতামই না। তাহলে আবার স্পিরিচুয়ালিটির কী দরকার আছে? কী দরকার আছে নিরামিষ খেয়ে সৎভাবে থেকে অন্য মানুষকে হেল্প করতে করতে, মানে এইগুলোর কী দরকার ছিল তখন? তখন তো মেটেরিয়ালিস্টিক লাইফের মধ্যেই ঢুকে যেতাম। তো যতবার আমার কাছে এই ধরনের জিনিসগুলো এসছে, ইউনিভার্স প্রত্যেকটাকে আমার জীবন থেকে ভাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিস ইউনিভার্স টোটাল ভাগিয়ে দিয়েছে আমার জীবন থেকে, যেগুলো নাকি আমার স্পিরিচুয়ালিটির পথে কাটা। যে যে ব্যক্তি হোক, যে যে কাজ হোক, যেগুলোর জন্য আমি স্পিরিচুয়াল পথে আমি হাঁটতে পারবো না, সেটা ইউনিভার্স জানে আমার থেকে ভালো। আমি ম্যানিফেস্ট করে অনেক কিছু চেয়ে নিয়েছি, সেটা তো আমার বুদ্ধি তখন যেটুকুনি ছিল সেই অনুযায়ী, বাট ইউনিভার্স আমাকে তো আমার ডেস্টিনি অবধি পৌঁছাবে। তো আমার ডেস্টিনি যদি থাকে এটা, তো আমি যদি হাঁটি এই পথে, তো আমাকে তো টেনে হিসড়ে এদিকেই নিয়ে আসবে। তো কি হয়েছে, যতবার আমি যা কিছু আলাদা কিছু চুজ করেছি, মানে কি বলবো, পরমাত্মা মানে জাস্ট একটা একটা করে উৎপাত আমার জীবন থেকে ভাগিয়েছে, এবং আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে ভাই, তোর কাজ এগুলো নয়, তোকে অন্য কিছু বলা হচ্ছে। তো যখন এই জিনিসটা আমি চ্যানেলাইজ করলাম যে আলটিমেটলি আমাকে করতে কি হবে, এবং আমার সোল স্যাটিসফ্যাকশান আমার এটাতেই, এই যে তোমাদের সাথে বকবক করছি, এটাই আমার সোল স্যাটিসফ্যাকশান, এখানে আমার কোনো ইনকাম নেই। ঠিক আছে, এটাতেই আমি ভালো থাকি, এটাতেই আমি আনন্দ পাই। তখন যখন বুঝতে পারলাম, তখন থেকে আমি গ্র্যাটিটিউড জানানো আরম্ভ করলাম। যে হ্যাঁ, তখন বুঝলাম যে এই যে পাস্ট লাইফে আমার এই যে ক্রসগুলো আর এই যে সবাইকে ভাগাতে আরম্ভ করেছিল না ইউনিভার্স, এটা কেন ভাগিয়েছিল। ঠিক আছে, কেন এই টাইপের জিনিসগুলো আমার জীবন থেকে দূরে রেখেছিল। তো এটা খুব সহজ একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট আমিও করেছিলাম অনেক কিছু। আমি ভাবতাম যে আমি জীবনে কি করতে পারি, একটা ভালো মানে বিজনেস করতে পারি, যেহেতু এডুকেশনটা অত হায়ারভাবে নিয়ে যেতে পারিনি, তো বিজনেসের দিকেই ঝোঁকটা ছিল প্রথম থেকে। তো ভাবতাম যে ভালো বিজনেস করতে পারি, ভালো ওয়াইফ হতে পারি, ভালো মাদার হতে পারি, ভালো এই ওই সেই এগুলো সব হতে পারি। চলো, সেগুলোর মধ্যে তো বেসিকগুলো তো ব্যালেন্স করে নিয়েছি, কিন্তু যে যে কাজগুলোর জন্য আমার স্পিরিচুয়ালির পথে বাধা ছিল, সেই ব্যক্তিগুলো সেই কাজগুলোকে ইউনিভার্স কী করেছে, আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। কেন এই যে এতগুলো ক্রস আর এতগুলো বাধা আর এতগুলো আমার জীবনে এসেছিল সমস্যা, এগুলো কেন এসছে? কারণ এগুলো আমি ম্যানিফেস্ট করেছিলাম, কারোর দোষ না, আমি নিজে ম্যানিফেস্ট করেছি। কেন ম্যানিফেস্ট করেছি? ছোটোবেলার থেকে নিজের পারপাসকে বুঝিনি। একজন বাচ্চা যখন জন্মায় না, তার পারপাসে নিয়ে জন্মায়। ঠিক আছে, একটা সোল জন্ম নেয়, বারে বারে জন্ম নেয় কেবল তার একটাই কারণে, সেটা তার সোল গ্রোথের জন্য। আর এই সোল গ্রোথের জন্য ইউনিভার্সের তাকে বোঝানোর জন্য এই যে পারিপার্শ্বিক যা কিছু প্যাটার্ন চলছে, সেই প্যাটার্নটা শুধুমাত্র তার সোলকে মানে কি বলবো, অ্যাওয়াকিংয়ের জন্য, সোল অ্যাওয়াকিংয়ের জন্য। এই জন্মে হবে কেউ, পরের জন্মে হবে কেউ, 5 জন্ম পরে হবে, কেউ 6 জন্ম, কিন্তু পৌঁছাবে যে যার ডেস্টিনিতে। সব সোলকে এখানেই পৌঁছাতে হবে, সব সোলকে এখানেই পৌঁছাতে হবে। কিন্তু যদি তুমি ছোটোর থেকে ইউনিভার্সের সাথে কানেক্ট না থাকো, পথ না বোঝো, তখন তুমি এই ভুল জিনিসগুলোকে ম্যানিফেস্ট করতে আরম্ভ করবে। আর ইউনিভার্স দেবে, কেড়ে নেবে, দেবে, কেড়ে নেবে, দেবে, কেড়ে নেবে, তোমাকে বোঝাতে থাকবে যে তুমি ভুল করছো, এটা তোমার পথ নয়।
ঠিক আছে? তো প্রত্যেকটা সোলের একটা ডেস্টিনি থাকে, প্রত্যেকটা সোলের একটা জন্ম নেওয়ার কন্ট্যাক্ট থাকে, যে সে এই লাইফের মধ্যে কি কি পারপাস কমপ্লিট করবে এবং সে কোন অবধি পৌঁছাবে। তার নেক্সট লাইফটা এখান থেকে স্টার্ট হয়। মানে আমি যদি এই স্পিরিচুয়ালিটিটাকে ধরে রেখে আমি যদি আমার বাকি জীবনটা কমপ্লিট করলাম, বাকি এই 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 পোর্শনটাকে বাদ দিয়ে, তাহলে জানবে আমার নেক্সট লাইফে এই পোর্শনটাই আসবে না। এখান থেকে স্টার্ট হবে আমার নেক্সট লাইফ। বলতে পারলাম? তাহলে তুমি যতটা সোল গ্রোথ যে জন্মে করবে নেক্সট লাইফে, তোমার সেখান থেকেই স্টার্টিং হবে। যতটা পাস্ট কর্মাকে তুমি নিজে কমপ্লিট করে ফেলতে পারবে। আজকের ভিডিওটা এই অবধিই থাক, কারণ এর মধ্যে এতগুলো মেসেজ দিয়ে ফেলেছি অলরেডি। 35 মিনিট 36 মিনিট হচ্ছে। প্রচুর মেসেজ আজকে ভিডিওটার মধ্যে রয়েছে। এর থেকে লেন্দি করলে তোমাদের দেখতে ইচ্ছা করবে না। কাজেই আবার যখন নতুন করে কিছু চ্যানেলাইজ হবে, ইচ্ছা না, প্রচুর ভিডিও রেকর্ড করতে ইচ্ছা করে, কারণ সারাদিন আমার মাথার মধ্যে এগুলো চ্যানেলাইজ হতে থাকে। সারাদিন ইউনিভার্স আমাকে পড়াতেই থাকে। কেন পড়াতে থাকে? চলো নেক্সট টপিক এটা থাক। নেক্সট ভিডিও এটার জন্য এটা তৈরি করব আমি, যে কাদেরকে ইউনিভার্স সারাদিন পড়ায়। এটা নিয়ে একটা ভিডিও করব। সোলের কোন স্টেজে গেলে ইউনিভার্স অটোমেটিক তাকে পড়াতে থাকে। মানে কোনো সংস্থা লাগে না তার জন্য, কোনো বই লাগে না তার জন্য। সরাসরি পরমাত্মার সাথে যে কানেক্ট থাকে, পরমাত্মা নিজেই তাকে পরিষ্কার করে সব কিছু শেখাতে থাকে। ঠিক আছে? আর জীবন চলার পথে মেটেরিয়ালিস্টিক লাইফের মধ্যেই সব কিছু লাইন লেখা রয়েছে, যে কিভাবে তুমি কি শিখতে পারো। এর জন্য তোমার আলাদা কোনো বই খাতা লাগে না, চোখটা খুলতে লাগে। মানে সত্যি বলতে যে কোনো প্যাটার্ন লাগে না। ধরো কোনো ভক্তিমার্গের কোনো গুরু বলো, আর কোনো জ্ঞান মার্গের কোনো বই বলো, যাই বলো, হ্যাঁ বই তো পড়তে লাগেই। বই পড়লে কি হয় না, আমরা একটু পথ এগিয়ে যাই তাড়াতাড়ি। যেটা নাকি আমরা শুধু চ্যানেলাইজ করে কভার করতে যেটা 50 বছর সময় লাগবে, অনেক বই আমাদের 5 বছরের মধ্যে সেই 50 বছরেরটা কমপ্লিট করে দেয়। ঠিক আছে? এইসব অনেক ডেপথ ব্যাপার। মানে তুমি যতটা কমপ্লিট করতে পারবে ততটাই তোমার পাস্টেও তোমার পড়া ছিল, এগুলো অনেক বিষয় আছে, বুঝলে তো? মানে একটা ভিডিও তো কমপ্লিট করা সম্ভব না। তো আজকে যেটা বোঝাতে চাইলাম, আশা করি বুঝতে পেরেছো যে ম্যানিফেস্টেশন টেকনিক কাজ করে কি করে। মেন মোরাল পয়েন্ট একটা ছিল, সেটা হচ্ছে যে বোকা বুদ্ধিমানকে ইউনিভার্স হেল্প করে না। কী বলে, বোকা অনেস্টকে, ভুল বললাম কথাটা, বোকা সৎ ব্যক্তিকে ইউনিভার্স হেল্প করে না, বুদ্ধিমান সৎ ব্যক্তিকে ইউনিভার্স হেল্প করে, সরাসরি হেল্প। আর বোকা সৎ ব্যক্তির পিছনে কিন্তু ইউনিভার্সের হাত থাকে। বোকা সৎ ব্যক্তির পিছনে ইউনিভার্স তাকে রক্ষা করে। বোকা সৎ ব্যক্তিকে ইউনিভার্স রক্ষা করে, আর বুদ্ধিমান সৎ ব্যক্তিকে ইউনিভার্স পথ দেখায়, হেল্প করতে থাকে, তাকে এগিয়ে যেতে পরপর সাহায্য করতে থাকে। এই দুটো কথাকে তোমরা একটুখানি 2-3 বার শুনে বুঝে নিও। চলো, টাটা।